এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে সেটা মারাত্মক। বিধানসভার পর কলকাতা পুরসভাও হয়তো তার বোর্ড ভেঙে যেতে পারে। তৃণমূল কংগ্রেস তারা হয়তো বোর্ড ভেঙে দিতে পারে। কাল মালা রায় প্রেস কনফারেন্স করবেন এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা হয়তো সেই প্রেস কনফারেন্সে শোনা যাবে, কিন্তু 90 জন পুরো প্রতিনিধি নিয়ে হয়তো একটা আলাদা ফ্রন্ট তৈরি হতে পারে। ঋতব্রতর পর বড় ধাক্কা দিতে পারে ফিরহাদ হাকিম এবং কাউন্সিলররাও। কাউন্সিলররা কে কোন দিকে যাবে, কাউন্সিলরদের এই মুহূর্তের অবস্থান কি? রিপাবলিক বাংলায় আজকে তৃণমূলেরই কাউন্সিলর থাকবেন, তৃণমূলের বিধায়করা এই মুহূর্তে আমরা তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক এবং রাজ্যের মন্ত্রীদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তারা এক এক করে উপস্থিত হবেন। আমি একবার মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ছবিটা, সেই ছবিটা একবার আমার ওয়ালে দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে যে গ্রাফিক্সটা, এই মুহূর্তে ভালো করে দেখুন। কলকাতা পুরসভা 144 জনের মোট আসন, তৃণমূল কংগ্রেস 134টা আসন পেয়েছিল। আমরা মনে করেছিলাম 134টা নিয়ে তৃণমূল কংগ্রেস মোটামুটি 2026 কাটিয়ে দেবে, কিন্তু কাহানি মে টুইস্ট, এই বিজেপি হয়তো তিনটেই থাকবে, কিন্তু বামফ্রন্ট কংগ্রেস ছাড়াও অন্য একটা ফ্রন্ট হয়তো কলকাতা কর্পোরেশনেও দেখা যেতে পারে, আদি কংগ্রেসের মতন, আদি তৃণমূল কংগ্রেস এবং নব্য তৃণমূল কংগ্রেস। এই 134-এর মধ্যে থেকে শোনা যাচ্ছে 90 জন এদিক ওদিক করতে পারে, ঠিক যেভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ 60 জন বা 55 জন এই মুহূর্তে নব্য তৃণমূল কংগ্রেস গঠন করেছে। কলকাতা পুরসভাতেও সেই একই জিনিস হতে পারে। 134টা হয়তো থাকবে না, তৃণমূল কংগ্রেসের এই স্ট্রাকচারটা থাকবে না হয়তো, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বলেই সম্ভবত সমস্ত কমিটি ডিসলভ করে দেওয়া হয়েছে।